এই রাতটি আমাদের 14 তারিখ শুক্রবার পরে আমাদের ফেব্রুয়ারি ইংরেজি মাসের 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বারাআত। এর মাঝে আমরা ইনশাআল্লাহ আরেকটি জুমাবার আমরা পাবো। আল্লাহ তাআলা যদি হায়াতে জিন্দেগি দিয়ে থাকেন, আল্লাহ হায়াতের ভিতরে বারাকাত দান করেন, ইনশাআল্লাহ আমরা তারপরের জুমায় শাবানের ফজিলত সম্পর্কিত, লাইলাতুল বারাআতের ফজিলত সম্পর্কিত আলোচনা আমরা ইনশাআল্লাহ করব। তো আজকে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে, হাদিস মুবারাকার আলোকে আপনাদের সম্মুখে আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কথাগুলো আমাকে সুন্দরভাবে বলার এবং আপনাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। আসুন আমরা আয়াতে কারিমা তেলাওয়াত করে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৭৯ নম্বর সূরা, কয় নাম্বার বলেন তো সবাই? ৭৯ নম্বর সূরা, সূরাতুল ফজর। আমাদের যে প্রথম ৫ ওয়াক্ত নামাজের প্রথম নামাজের ওয়াক্তের যে সময়টার নাম ফজর। আমরা ভোরবেলায়, ফজর মানে ভোরবেলা। তো এই ফজর, এই সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন এই ফজর নামে নামকরণ করলেন। কুরআনুল কারীমের ৮৯ নম্বর সূরা, ৮৯ নম্বর সূরা, সূরাতুল ফজর। এই সূরাটা ৩০টা আয়াত সম্বলিত। একেবারে শেষ ৪টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই ৪টি আয়াতের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। আমাদের এই দুনিয়ার জমিনে আমরা যারা আছি, আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? বাঁচার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। মৃত্যুবরণ প্রত্যেককেই করতে হবে। তবে এই মৃত্যুটা কারো জন্য সহজ হয়ে যাবে, আর কারো জন্য হবে ভয়ানক আযাব, ভয়ানক কঠিন এক মারাত্মক অবস্থা কারো জন্য হবে। এই মৃত্যুটাও হবে একটা আযাব। আমরা কি আরামদায়ক সুন্দর মৃত্যু চাই, না আযাবযুক্ত, আযাবওয়ালা কঠিন ভয়ানক মৃত্যু চাই? আমরা সবাই কি আমরা ভয়ানক মৃত্যু চাই, না সুন্দর আরামদায়ক মৃত্যু চাই? তাহলে মৃত্যুটা দুইটা ক্যাটাগরিতে হবে, একটা আরামদায়ক, একটা আযাবের সাথে ভয়ানক। সম্মানিত উপস্থিতি, আর এই ভয়ানক আযাব থেকে বাঁচার জন্য, সুন্দরতম আরামদায়ক মৃত্যুর জন্য কিছু কাজ আমাদেরকে করতে হবে। কিছু কাজ কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টা কাজের কথা বলেছেন, যে 3টা কাজ যারা করবে তাদের মৃত্যুটা হবে আরামদায়ক, এবং তারা আরামদায়ক মৃত্যুর সাথে সাথে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা কাজ? সুনান তিরমিজির ভিতরে হাদিসটি এসেছে। ইমাম আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহি আলাইহি ওনার সুনান তিরমিজির ভিতরে হাদিসটি এনেছেন, এবং মিশকাত শরীফের ভিতরেও কিতাবুল ঈমান অধ্যায়ে হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য 3টা কাজের কথা বলেছেন। যারা এই 3টা কাজ যারা করবে, এই 3টা কাজের মাধ্যমে তারা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুনান তিরমিজির ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকা দাখালাল জান্নাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস মুবারাকায় তিনটা কাজ বললেন। এক নাম্বার, আল্লাহর হাবিব বলেন মান আকালা তাইয়িবান, প্রথম শর্ত, প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে পবিত্র হালাল খাদ্য খাবে। যারা কি হালাল খাদ্য গ্রহণ করবে, মান আকালা তাইয়িবা, যারা হালাল খাদ্য গ্রহণ করবে, কখনো হারাম স্পর্শ করবে না। এক নাম্বার শর্ত। আমলের আগে এখানে আল্লাহর হাবিব হালাল খাবারের কথা বললেন। আমলের আগে কি? আমলের আগে হালাল খাবার হতে হবে, আমল পরে, আগে হালাল খাবার। হালাল খাবার না খেয়ে জগা খিচুড়ি হালালও বাঁচলাম না, হারামও বাঁচলাম না। আমি যদি আমল করতে 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 পাহাড় সমপরিমাণও করে থাকি, ওই আমল আল্লাহর দরবারে বিন্দু মাত্র কি গ্রহণীয় হবে না। এজন্য আমলের জন্য পূর্ব শর্ত হালাল খাবার। তিরমিজি শরীফের প্রথম যে হাদিসটা আল্লাহ নবী বলেছিলেন যে লা তুকবালু সালাতা বিগাইরি তুহুরি, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পবিত্রতা হাসিল করে, যতক্ষণ না কি করে পবিত্রতা হাসিল করে। পবিত্রতা হাসিল দুই ভাবে হয়, একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক পবিত্রতা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার মাধ্যমে, আমরা উজু করি, উজু করে হাত ধুই, কুলি করি, মুখ পরিষ্কার করি, পা ধুই, এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, বা গোসলের মাধ্যমে, এটা বাহ্যিক। আর অভ্যন্তরীণ হচ্ছে সমস্ত হারাম থেকে বেঁচে বান্দা যখন হালাল খাবার গ্রহণ করবে, ওইটাও একটা পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন না? এই দুইটা পবিত্রতা যখন বান্দা, দুইটা পবিত্রতা অর্জন করে বান্দা যখন নামাজে দাঁড়াবে, ওই নামাজটা কবুল করবেন কে? আল্লাহ। তাহলে পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা হতে হবে, দুনো ভাবে, ভিতরগত বাহিরগত উভয়ভাবে পবিত্র হতে হবে। আল্লাহর হাবিব এখানে প্রথম যে শর্ত বললেন মান আকালা তাইয়িবা, যারা হালাল খাদ্য খাবে। এই হালাল খাবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, 2 নাম্বার সূরা, সূরা ফাতিহার পরে যে সূরা, সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার 2 পারায় আয়াত নাম্বার হচ্ছে 168 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ হাবিব বলেন ও মানুষেরা, তোমরা মিম্মা ফিল আরদি কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পবিত্র বস্তু, হালাল বস্তু তোমরা কি করো? খাও। মানুষদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন জমিনের ভিতরে যেটা পবিত্র, উৎকৃষ্ট, হালাল, ওই হালাল বস্তু, ওই হালাল রিজিক তোমরা গ্রহণ করো, ওই হালাল খাবার তোমরা, ওই হালাল খাদ্য তোমরা অনুসরণ করো, খাও, ওই হালাল খাবার তোমরা খাও। তারপরে সাথে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদেরকে হারামের দিকে তোমাদেরকে উৎসাহিত করবে, তোমাদেরকে হালাল খাবার, হালাল রিজিক অন্বেষণ করার জন্য শয়তান তোমাদেরকে তাকিদ দিবে হারামের দিকে, হারাম খাদ্য খাওয়ার জন্য, হারাম ইনকামের জন্য, হারাম বিষয়গুলোকে তোমাদের সামনে শয়তান তুলে ধরবে, হারামের প্রতি আকৃষ্ট করতে চাইবে শয়তান। এজন্য আল্লাহ কথা বলে দিলেন শয়তান তোমাদেরকে হারামের দিকে ধাবিত করবে, কিন্তু তোমরা ওই হারামটাকে তোমরা দূরে ঠেলে দিয়ে তোমরা হালালের দিকে ফিরে আসবে, হালাল বস্তু তোমরা গ্রহণ করবে, হালাল রুজি তোমরা ইনকাম করার চেষ্টা করবে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। তারপরে আল্লাহ বললেন যে শয়তান হচ্ছে তোমাদের ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। শয়তান আমাদেরকে সব সময় চায় আল্লাহ বিমুখ করার জন্য। আল্লাহ যেগুলোকে নিষেধ করেছেন ওই কাজগুলো আমাদের কাছে শয়তান মজা লাগায়, আমাদের কাছে ভালো, আমাদের মনের ভিতরে সেটার প্রতি সে মোহ তৈরি করে।
আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে হারামের দিকে। আল্লাহ বলে না, ওই হারাম তোমরা গ্রহণ করা যাবে না। এমনকি হালাল রুজি রোজগারের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে হবে। যদি দিন মজুরের কাজও করতে হয় হালাল ভাবে, ওই দিন মজুরের কাজও করতে হবে, তারপর হারামের দিকে ধাবিত হওয়া যাবে না, সুযোগ নাই হারামের দিকে ধাবিত হওয়া। হারাম রিজিক তালাশ করার জন্য চেষ্টা চালাতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের জন্য না, আল্লাহ